সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। একটি বাগানে ছোট্ট একটি পাখির বাসা ছিল। তার পাশেই একটি মৌমাছির বাসাও ছিল। একদিন বিকেলবেলায় পাখিটি তার বাসার সামনের একটি গাছের ডালে এসে বসল। হঠাৎ পাখিটির সামনে দিয়ে একটি মৌমাছি উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিটিকে ডাকল, ও মৌমাছি ভাই। মৌমাছি পাখির ডাক শুনে পাখির নিকটে আসলো। পাখিটি মৌমাছিকে বলল, কেমন আছো তুমি? মৌমাছি উত্তর দিল, ভালো। তুমি কেমন আছো? পাখি বলল, ভালো, কিন্তু অনেক দিন যাবৎ তোমাকে একটি কথা বলবো বলবো ভাবছি। মৌমাছি জিজ্ঞাসা করলো, কী কথা পাখি ভাই? পাখি বলল, মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো, কিন্তু লোকজন তোমাকে না জানিয়ে তা নিয়ে যায় এবং তোমার বাসা ভেঙে ফেলে। তোমার কি তাতে কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, আমার কষ্ট হয় না। পাখিটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? হাসিমুখে মৌমাছি জবাব দিল, কারণ তারা আমার মধু নেয়, বাসা নেয়, কিন্তু তারা কখনোই আমার নিকট থেকে মধু তৈরির শিল্পকে চুরি করে নিতে পারে না। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, অভিজ্ঞতা দিয়ে জীবনকে শিল্পতে রূপান্তর করুন। যদি তা করতে পারেন, ক্ষণিকের জন্য আপনার ফলাফল চুরি হলে আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু সময়ের ব্যবধানে আপনি আবারও সফল হয়ে উঠবেন। আর যে ব্যক্তি আপনার ফলাফল চুরি করলো, তার পিছু ছোটার প্রয়োজন নেই, কারণ কারো ক্ষতি করার চেষ্টা করে আপনি তাকে ছোট করতে পারবেন না। কিন্তু আপনি যদি বড় হয়ে যান, তাহলে ওই ব্যক্তি এমনিতেই ছোট হয়ে যাবে। অতএব নিজেকে বড় করুন, নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন এবং নিজেকে পরিবর্তন করুন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন, অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।